কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলে আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 12ই এপ্রিল 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 28শে চৈত্র 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা রবিবার। তো আজকের যোগ হচ্ছে সাধ্য যোগ, আজকের নক্ষত্র হচ্ছে শ্রবণা নক্ষত্র এবং আজকের তিথি হচ্ছে দশমী তিথি। তো বন্ধুরা, আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে আমরা সম্পূর্ণ মেষ থেকে শুরু করে পুরোপুরি একদম মিন পর্যন্ত অর্থাৎ পুরোপুরি কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আমরা আলোচনা করব একের পর এক, স্টেপ বাই স্টেপ, যে 12টা রাশির ক্ষেত্রে আজকের এই যোগ এবং তিথি সাপেক্ষে কেমন কি ফলাফল সাধিত হতে চলেছে। আজকের যোগটা যেহেতু খুবই বিরল যোগ এবং খুবই শক্তিশালী একটা যোগ এবং দশমী তিথি রয়েছে, সেহেতু কিন্তু বিশেষ কিছু রাশির ক্ষেত্রেও কিন্তু লটারি ফাটকার মাধ্যমে ভাগ্য বদলও কিন্তু হতে চলেছে। তো বন্ধুরা, আপনারা যদি জানতে চান যে কোন কোন বিষয় থেকে আপনারা সাবধান থাকবেন, সচেতন থাকবেন, এছাড়াও আজকের ক্ষেত্রে কোন কোন কাজগুলি অ্যাকচুয়ালিটি সফলতা বেশি হবে, তো প্রত্যেকটা বিষয় জানতে অবশ্যই আজকের এই আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের রাশি অনুসাপেক্ষে অবশ্যই দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই আপনারা লিখে যাবেন। তাছাড়াও আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে শ্রবণা, আজকের করণ হচ্ছে বণিজকরণ এবং আগামী সময়কালে বৃষ্টিকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে সাধ্য যোগ। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা বেলা রয়েছে ভোর 5:22:43 সূর্যাস্ত রয়েছে বিকেল 5:57 তথা 30 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা মকর রাশি, অর্থাৎ মকর রাশিতে কিন্তু চন্দ্র ট্রানজিট করবে, গোচর করবে, যার কারণে মকর লগ্নের জাতক জাতিকারা কিন্তু অনেকটাই ইমোশনাল প্রকৃতির হবেন। এছাড়াও আজকের ক্ষেত্রে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হয়ে উঠবে বন্ধুরা মকর রাশি। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে চন্দ্রোদয় বেলা রয়েছে ভোর 2:23:59 চন্দ্রাস্ত রয়েছে দুপুর পরের দিন দুপুর 1:03:59। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা বা অশুভ সন্ধিক্ষণ রয়েছে বিকেল 4:04:51 থেকে বিকেল 5:07 তথা 10 সেকেন্ড পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভ ক্রিয়াকলাপ করা থেকে আপনারা বিরত থাকবেন, সাবধান এবং সচেতন অবশ্যই বেশি বেশি করে আপনারা থাকার চেষ্টা করবেন। এছাড়াও ইষ্টনাম জপ, ইষ্টনাম চিন্তন অবশ্যই আপনাদেরকে বলবো বেশি করে আপনারা করার চেষ্টা করবেন। এছাড়াও বলি অভিজিৎ মুহূর্ত বেলা তথা শুভ সন্ধিক্ষণ বেলা রয়েছে সকাল 11:56 থেকে দুপুর 12:05 তথা 16 সেকেন্ড পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যে কোনো কাজে অনায়াসেই কিন্তু আপনারা একটা উন্নতি খুঁজে পাবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে সে বিষয়ে সবার প্রথমে জেনে নেব। তো তার পূর্বার্থে বলি বন্ধুরা, অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুসংহার করে অবশ্যই একটিবার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। তো বন্ধুরা, আজ পারিবারিক দিক থেকে বলা যেতে পারে মেষ লগ্নের জন্য যে পরিবারের সদস্যদের সাথে এক ধরনের আত্মিক ও নিবিড় বন্ধন তৈরি হতে পারে। বাড়ির বয়োজ্যেষ্ঠদের সাথে পুরনো দিনের কোনো স্মৃতিচারণ বিষয় নিয়ে আপনার মনে অনাবিল শান্তি কিন্তু একটা প্রাপ্তি ঘটবে। কোনো পারিবারিক সমস্যা সমাধানেও কিন্তু আজ আপনার ধৈর্য এবং ক্ষমাশীল মনোভাব গুরুজনদের কৃতিত্বে এবং মনে কিন্তু এক আলাদা জায়গা তৈরি করে নিতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত মরমী এবং স্বপ্নীল হবে। জীবনসঙ্গীর সাথে
আজ কোনো ধর্মীয় স্থান দর্শন বা নির্জনে সময় কাটানোরও কিন্তু একটা যোগ রয়েছে। যারা সিঙ্গেল জাতক জাতিকার আছেন, আপনারা আজ কারো ব্যক্তিত্বের গভীরতা দেখে তার প্রতি এক অদৃশ্য টান অনুভব করবেন বিশেষভাবে। রীতিমতো সম্পর্কের আজ শব্দের চেয়ে নীরবতা বেশি কিন্তু অর্থবহ হবে। কর্মক্ষেত্রে আজ আপনি পর্দার আড়ালে থেকে কাজ করতে বেশি পছন্দ করবেন, স্বাচ্ছন্দ্য বোধ করবেন। যারা সৃজনশীল, লেখালেখি, গবেষণা, হাসপাতাল বা চ্যারিটেবল ট্রাস্টের সাথে যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য আজকের দিনটি কিন্তু বিশেষভাবে শুভভাবে সংজ্ঞায়িত হয়ে উঠবে। আজ বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার চেয়ে নিজের কাজের পরিকল্পনাগুলোকে গোপনভাবে গুছিয়ে রাখা আপনার ভবিষ্যতের জন্য অত্যন্তই কিন্তু ভালো হবে। আর্থিক দিক থেকে বলবো আজকের দিনটি বেশ ভারসাম্যপূর্ণ হবে। আজ বিলাসিতার চেয়ে দান ধ্যান বা অন্যের উপকারে অর্থ ব্যয় হয়ে যেতে পারে, যা আপনাকে অন্যতমভাবে মানসিক তৃপ্তি প্রদান করবে। পুরনো কোনো পাওনা অর্থ আজ অপ্রত্যাশিতভাবে জীবনে ফিরে যাওয়ার বা ফিরে পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তবে আজ বড় কোনো বিনিয়োগের আগে বলবো নিজের অন্তর্দৃষ্টির উপর আস্থা রেখে চলুন। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার মানসিক স্বাস্থ্য অত্যন্ত দৃঢ় থাকলেও শরীরে জলীয় ভাগ বা কফজনিত সামান্য সমস্যা হতে পারে। ঠান্ডা জল এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত বিশ্রাম অবশ্যই নিয়ে চলুন। বিকেলের দিকে ধ্যান বা হালকা সঙ্গীত শোনা আপনার স্নায়ুকে শিথিল করতে অনেকখানি সাহায্য করবে। প্রতিকার হিসেবে বলবো আজ অবশ্যই আপনারা সাদা বা উজ্জ্বল সোনালী রঙের পোশাক পরার চেষ্টা করুন। স্নানের শেষে ভগবান বিষ্ণু বা আপনার ইষ্ট দেবতার আরাধনা করুন। সম্ভব হলে ওম নমো নারায়ণায় নমঃ এই মহামূল্যবান মন্ত্রটি জপ করুন 21 বার। কোনো মন্দির বা অভাবী ব্যক্তিকে ফল বা মিষ্টান্ন সামগ্রী দান করুন। এটি আপনার মনের অস্থিরতাকে আজকের ক্ষেত্রে কমিয়ে সৌভাগ্য এবং স্থিতি জীবনে প্রাপ্তি করাবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 7 এবং 13, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সোনালী, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, তার পূর্বার্থে বলি একটি লাইক দিয়ে অবশ্যই কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই লিখে যান ওম গাং গণপতায় নমঃ। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটবে। যে কোনো কাজে অনায়াসেই কিন্তু আপনারা একটা উন্নতি প্রদর্শন করে চলতে পারবেন বা পরিদর্শন করে কিন্তু চলতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আজ আপনার ব্যক্তিত্বের তেজ পরিবারের সবাইকে মুগ্ধ করবে। বাড়ির কোনো গুরুত্বপূর্ণ কাজ বা দীর্ঘদিন আটকে থাকা কোনো রকম কোনো বিষয় যেটা আজকে আটকে ছিল তা কিন্তু আজ আপনার একক প্রচেষ্টার দরুন কিন্তু সুসম্পন্ন হবে। ভাই বোনদের সাথে সম্পর্কের একটা উন্নতি ঘটবে এবং বিকেলে তাদের সাথে কোনো আনন্দদায়ক ভ্রমণেরও কিন্তু পরিকল্পনা হয়ে উঠতে পারে। দাম্পত্য জীবনে আজ রোমাঞ্চ ও উদ্দীপনা দুই বজায় থাকবে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো সাহসী পরিকল্পনা বা নতুন কোনো লক্ষ্য নিয়ে আলোচনা হয়ে উঠতে পারে। যারা নতুন সম্পর্কের কথা ভাবছেন, জড়ানোর কথা ভাবছেন, আপনাদের জন্য আজ মনের কথা প্রকাশ করবার জন্য শ্রেষ্ঠতম দিন হয়ে উঠবে। আপনার সপ্রতিভ ব্যবহার এবং একান্তই সকলের সঙ্গে তাল মিলিয়ে চলার একটা যে ব্যবহার আপনাদের, যা কিন্তু আজ সঙ্গীর মনকে অনেকখানি জয় করে নেবে। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্মক্ষেত্রে আপনি অদ্যম ক্ষমতার অধিকারী হয়ে উঠবেন। যারা মার্কেটিং, ডিফেন্স, ইঞ্জিনিয়ারিং বা কোনো কারিগরি পেশার সাথে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য আজ বড় কোনো সাফল্যের কিন্তু দিন হয়ে উঠবে। সহকর্মীরা আপনার থেকে অনুপ্রেরণা নেবে এবং তার পাশাপাশি নতুন কোনো প্রজেক্টে নেতৃত্ব দেওয়ারও কিন্তু একটা প্রস্তাব আপনাদের জীবনে আসতে পারে। আর্থিক ভাগ্য বলবো আজ বেশ সচল থাকবে, সজীব থাকবে। আজ আপনার আয়ের নতুন কোনো উৎস তৈরি হওয়ার একটা প্রবল সম্ভাবনা বা যোগ রয়েছে। তবে বলবো উত্তেজনার বশে কোনো হুটহাট বড় কোনো দামি গ্যাজেট বা যন্ত্র কিনে ফেলবেন না। সেহেতু কিন্তু একটা আর্থিক চাপের মধ্য দিয়ে কিন্তু যাবেন। বিনিয়োগের ক্ষেত্রেও বলি আজ দ্রুত সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য লাভজনক কিন্তু সাব্যস্ত হতে পারে কিছু কিছু দিক থেকে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি প্রচণ্ড এনার্জেটিক বোধ করবেন, তবে অতিরিক্ত ছোটাছুটির কারণে ধকল বা চাপ, কাজের প্রেশার সামলে চলার কারণে শরীরে সামান্য ক্লান্তি বা মাথা ব্যথার মতো সমস্যা দেখা যেতে পারে। বিকেলের দিকে কোনো রোমাঞ্চকর খেলা বা শরীরচর্চা আপনার মানসিক চাপ কমাতেও বলবো অনেকটাই সাহায্য করবে। সেহেতু প্রতিদিন সকালে প্রভাতে স্নানের শেষে অবশ্যই আপনারা সূর্য প্রণাম করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান এবং অবশ্যই প্রতিকার হিসেবে বলবো আপনাদেরকে যে আজ যে কোনো কাজে বেরোনোর আগে সাদা বা হালকা হলুদ রঙের পোশাক পরে যাওয়ার চেষ্টা করুন।
গণেশজির বিশেষ কিছু মন্ত্র স্নানের শেষে অবশ্যই জপ করুন, শ্রবণ করুন। সম্ভব হলে বজরংবলীজির আরাধনা করুন আজ। এটি আপনার মনের সাহস ও শক্তি, পাশাপাশি বুদ্ধিকেও কিন্তু দ্বিগুণভাবে বৃদ্ধি করবে। এছাড়াও কোনো অভাবী ব্যক্তিকে সামান্য গুড় বা কোনো মিষ্টি দ্রব্য দান করা আপনার জন্য এককীয়ভাবে শুভ হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি, অবশ্যই বন্ধুরা আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটবে, প্রত্যেকটা ক্ষেত্রে মনের ইচ্ছা পূর্ণ হবে। তো দেখুন বন্ধুরা, আজ পরিবারের সদস্যদের সাথে ঘরোয়া পরিবেশে সময় কাটানো আপনার মনে আলাদা একটা প্রশান্তি এনে দেবে। বিশেষ করে খাবারের টেবিলে প্রিয়জনদের সাথে আনন্দদায়ক আলাপ আলোচনা হওয়ারও একটা যোগ রয়েছে। কোনো পারিবারিক অমীমাংসিত আর্থিক বিলাপ বা বিষয়বস্তু নিয়ে আজ আপনার বুদ্ধিমত্তায় কিন্তু তা মিটে যেতে পারে। বাড়ির পরিবেশ আজ আপনার উপস্থিতিতে অনেকটাই কিন্তু বলবো শান্ত এবং শিথিল থাকতে চলেছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ সাবলীলভাবে কাটবে। সঙ্গীর সাথে আজ খুব বড় কোনো আয়োজন না করে সাধারণভাবে সময় কাটানোই আপনার সম্পর্কের গভীরত্ব ভাবকে কিন্তু আনবে। যারা বিবাহিত, আজ আপনারা কিন্তু ভবিষ্যতের সঞ্চয় বা ঘরের প্রয়োজনীয় কোনো জিনিস কেনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু সেরে ফেলতে পারবেন। কর্মক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে কর্মক্ষেত্রে আজ আপনার পরিশ্রমের ফল পাওয়ার দিন। যারা ব্যাংকিং, ম্যানেজমেন্ট, খাদ্য, ব্যবসা বা সরকারি দপ্তরে কাজ করছেন, আপনাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভভাবে প্রখরিত হবে। এছাড়াও আজ নতুন কোনো বড় পরিবর্তনের চেয়ে পুরনো অসমাপ্ত কাজগুলো নিখুঁতভাবে গুছিয়ে নেওয়া আপনার ক্যারিয়ারের জন্য বেশি ফলদায়ক হয়ে উঠবে। এরপরে বলি আর্থিক অবস্থার ক্ষেত্রে। দেখুন, আর্থিক ভাগ্য আজ বেশ সুপ্রসন্ন থাকবে। সঞ্চয় বৃদ্ধির নতুন কোনো পরিকল্পনা আজ আপনার মাথায় আসতে পারে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য বলবো দিনটি অনুকূল থাকবে। পুরনো কোনো পাওনা অর্থ আজ কিন্তু হাতে আসতে পারে, অথবা অপ্রত্যাশিত কোনো উপহার পাওয়ারও কিন্তু একটা যোগ সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার স্বাস্থ্য মোটের উপর ভালো থাকলেও অতিরিক্ত ভোজন বা অনিয়মের কারণে হজম সংক্রান্ত সমস্যা একটা ভোগার আশঙ্কা আছে। সেহেতু বলবো নিয়মিত শারীরিক পরিশ্রমের ধারাবাহিকতাকে অবশ্যই বজায় ধরে চলুন। বিকেলের দিকে কিছুক্ষণ খোলা জায়গায় হাঁটাহাঁটি করুন এবং মন ও শরীরকে ঠিক রাখার চেষ্টা করুন। বেশি অতিরিক্ত পরিমাণে স্ট্রেস নেবেন না, চাপ নিয়ে চলবেন না, তাহলে কিন্তু মানসিক প্রেশার বাড়ার একটা কিন্তু চান্স বা সম্ভাবনা দেখা যাবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো আজ অবশ্যই নীল রঙের পোশাক ব্যবহার করার চেষ্টা করুন। এটি কিন্তু আপনাদেরকে অনেকটাই শুভাঙ্গিক ফলাফল প্রদান করবে। তাছাড়াও স্নানের শেষে ভগবান গণেশজির আরাধনা করুন এবং তাকে মিষ্টান্ন বা লাড্ডু অর্পণ করুন। এটি আপনার সমস্ত কাজে বাধা বিপত্তি দূর করবে। এছাড়াও কোনো অভাবী ব্যক্তিকে সামান্য চিনি বা চাল দান করুন। এটি আপনার মানসিক শান্তি ও শ্রীবৃদ্ধিতে অনেকখানি সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে বন্ধুরা গোলাপি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে বা কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি বন্ধুরা, অবশ্যই আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুজ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই ভক্তি ভরে লিখে যাবেন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটবে। তো বন্ধুরা, আজ পরিবারের ছোট্ট সদস্য বা ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক খুব মজবুত হবে। তাদের দিক থেকে বিশেষ কিছু সহানুভূতিশীল আপনারা একটা প্রস্তাব বা একটা বলা যেতে পারে সহযোগিতা বা সাপোর্ট এগুলি কিন্তু পেয়ে যেতে পারবেন। কোনো পারিবারিক বিষয়ে রীতিমতো আপনার ছোট ছোট বুদ্ধিদীপ্ত পরামর্শ আজ বড়সড় সমস্যার সমাধান করে তুলতে পারে। প্রতিবেশী বা নিকটাত্মীয়দের সাথে আজ কোনো আনন্দদায়ক বা গেট টুগেদার হয়ে ওঠারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, যা আপনাদের সঙ্গে প্রতিবেশীর সম্প্রদায়ের ঘনিষ্ঠতা বৃদ্ধি করবে, সম্পর্কের মধুময়তা কিন্তু ফিরিয়ে আনবে। প্রেমের ক্ষেত্রে বলি, আজকের দিনটি হবে সতেজ এবং প্রাণবন্ত।
জীবনসঙ্গীর সাথে আজ কোনো দীর্ঘ আলাপারিচা বা কোথাও সংক্ষিপ্ত ভ্রমণের একটা কিন্তু যোগ রয়েছে। যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন, আপনারা আজ মনের মানুষের সাথে ফোনে বা মেসেজে কথা বলার শেয়ার বা মনের কথা শেয়ার কিন্তু করে তুলতে পারবেন। আপনারা এইভাবে আজ আপনাদের সম্পর্কের মধ্যে বুদ্ধিবৃত্তিক আকর্ষণ বা একটা ঝোঁক ভাব সেটাও কিন্তু বৃদ্ধি পাবে। তাছাড়াও কর্মক্ষেত্রে আজ আপনার বাচনভঙ্গি বা উপস্থাপনা সবাইকে কিন্তু মুগ্ধ করে তুলবে। যারা আজকের ক্ষেত্রে মার্কেটিং, শিক্ষকতা, লেখালেখি বা ট্রাভেলিং এজেন্সি ব্যবসার সাথে যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের দিন হয়ে উঠবে। ছোট্ট কোনো ব্যবসায়িক ভ্রমণ আজ লাভজনকও কিন্তু হয়ে উঠতে পারে। সেহেতু নতুন কোনো আইডিয়া নিয়ে আজকের ক্ষেত্রে যদি আপনারা কোনো কিছু শুরু করবেন ভাবছেন, কোনো ব্যবসাপাতি হতে পারে, কোনো কিছু নতুন ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে হতে পারে, তো সেটি কিন্তু রীতিমতো অনেকটাই শুভভাবে সংজ্ঞায়িত হবে এবং আজকের দিনটি আদর্শগতভাবে কাটবে। আর্থিক দিক থেকে বলি, আর্থিক ভাগ্য আজ সচল। আজ ছোটোখাটো অনেক উৎস থেকে অর্থ আসার সম্ভাবনা বা প্রবর্তনা একটা দেখা যাবে, বা লটারিতে আজ ভাগ্য আপনার কিন্তু সাথ দেবে তথা সহায় হবে। তবে তা বলবো বুঝে করাটাও কিন্তু অনেকটাই ভালো এবং অনেকটাই উজ্জীবিত প্রবণ সম্পন্ন হয়ে উঠবে। আজ আপনি মানসিকভাবে খুব অনেকটাই সক্রিয় থাকলেও শরীরের নিচের অংশে বা স্নায়ুতে সামান্য চাপ অনুভব করতে পারেন। কাজের ফাঁকে হাত পা স্ট্রেচিং করুন, নিয়মিত প্রাণায়াম আজ আপনার একাগ্রতা বাড়াতে অনেকখানি সাহায্য করবে। তাছাড়াও বলবো বন্ধুরা, ঠান্ডা পানীয় এড়িয়ে চলা আপনার জন্য অনেকটাই কিন্তু শ্রেয়বাঞ্চক ফলাফল আপনাদেরকে প্রদান করতে চলেছে। তো প্রতিকার হিসেবে বলবো, আজ অবশ্যই আপনারা সবুজ রঙের পোশাক পরার চেষ্টা করুন, শিবলিঙ্গে স্নানের শেষে জল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মহামূল মন্ত্রটি জপ তথা শ্রবণ করুন 108 বার। এটি আপনার মনের অস্থিরতাকে কাটিয়ে তুলবে এবং জীবনে প্রশান্তি ফিরিয়ে দেবে। এছাড়াও কোনো অভাবী ব্যক্তিকে বা মন্দিরে সবুজ রঙের ফল অথবা মুগ ডাল দান করুন। এটি আপনার সমস্ত কাজে বাধা ও বিপত্তিকে দূর করে তুলবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি, এই ভাগ্যবিচার চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের এই পর্বে একটি লাইক দিয়ে ভক্তি ভরে লিখে যান কমেন্টে জয় আদিত্য নারায়ণ শ্রী সূর্য মহারাজের জয় লিখে যান। তো দেখুন বন্ধুরা, আজ আপনার পুরো মনোযোগ থাকবে নিজের বাড়ি এবং পরিবারের ওপর। মায়ের কাছ থেকে বিশেষ কোনো সহযোগিতা বা স্নেহ ভাজন কিছু সহযোগিতা কিন্তু সুলভভাবে পেয়ে যেতে পারবেন। বাড়িতে কোনো নতুন আসবাবপত্র বা গৃহসজ্জার জিনিস কেনা হতে পারে আজকের ক্ষেত্রে। পুরনো কোনো পারিবারিক বিবাদ আজ আপনার মধ্যস্থতায় কিন্তু মিটে যাওয়ারও কিন্তু একটা যোগ লক্ষ্য করা যাবে। দাম্পত্য জীবনে আজ এক ধরনের গভীর সংহতি এবং নিরাপত্তা বোধ কিন্তু কাজ করবে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো ভবিষ্যতের পরিকল্পনা বা নতুন ঘর গোছানো নিয়ে আনন্দদায়ক আলোচনা হয়ে উঠতে পারে। যারা অবিবাহিত রয়েছেন, আপনারা আজ সম্পর্কের ক্ষেত্রে আবেগের চেয়ে স্থায়িত্ববোধকে বেশি গুরুত্ব তথা স্বীকৃতি দেবেন। কর্মক্ষেত্রে আজ আপনি বেশ গুছিয়ে কাজ করতে পারবেন। যারা রিয়েল এস্টেট, কৃষি বা যানবাহন সংক্রান্ত ব্যবসার সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্তই লাভদায়ক হয়ে উঠবে। আজ নতুন কোনো চ্যালেঞ্জ নেওয়ার চেয়ে সমাপ্ত কাজগুলোকে শেষ করাই হবে আপনার জন্য বেশি পরিমাণে কিন্তু ফলদায়ক। তো বন্ধুরা, আর্থিক দিক থেকে বলি, আজ বেশ নিরাপদ দিন হবে। বড় কোনো খরচের হাত থেকে রক্ষা পেতে পারেন আপনারা। তাছাড়াও জমি বা কোনো স্থায়ী আমানতে বিনিয়োগ করার জন্য দিনটি অনেকটাই উপযুক্ত হবে। পৈতৃক সম্পত্তি থেকে আজ কোনো সুসংবাদ পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা বা যোগ রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার স্বাস্থ্যের মোটামুটি ওপর কিন্তু একটা ভালোভাবে কাটতে দেখা যাবে। তবে দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করার ফলে পিঠে বা কোমরে সামান্য ব্যথা দেখা যেতে পারে। পাশাপাশি যেনারা হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার জনিত সমস্যায় যেনারা ভুগছেন, অবশ্যই বলবো আজকের ক্ষেত্রে আপনারা সচেতন থেকে সাবধান থেকে অবশ্যই চলবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, আজ উজ্জ্বল লাল বা কালোর পরিবর্তে সাদা, ক্রিম বা হালকা হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন। সকালে স্নানের শেষে সূর্য প্রণাম করুন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করুন। এটি আপনার আত্মবিশ্বাস ও তেজকে বজায় ধরে রাখবে। তাছাড়াও কোনো অভাবী ব্যক্তিকে সামান্য চাল, চিনি বা দুধ দান করুন। এটি আপনার পারিবারিক কলহকে দূর করতে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 23, শুভ দিক হবে উত্তর দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো তার পূর্বার্থে বলি বন্ধুরা, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুসংহার করে অবশ্যই একটিবার কমেন্টে লিখে যাবেন ওম গাং গণপতায় নমঃ। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটবে। তো দেখুন বন্ধুরা, আজ আপনার ব্যক্তিত্বের ওপর এক নতুন এবং হাসি খুশি দিক পরিবারের সামনে ফুটে উঠবে। সন্তানদের সাথে খারাপ ভালো সময় কাটানো বা তাদের কোনো শখ পূরণে আজ আপনি আনন্দ অনেকখানি কিন্তু পেয়ে যাবেন। পাশাপাশি বাড়িতে আজ কোনো বিনোদনমূলক অনুষ্ঠানের একটা রীতিমতো আয়োজন চলতে পারে। আপনার রসিকতা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি আজ ঘরের পরিবেশকে চনমনে রাখবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্তই রোমাঞ্চকর এবং চমকে ভরা থাকবে। সঙ্গীর সাথে আজ কোনো শৈল্পিক আলোচনা বা সৃজনশীল কাজে অংশ নেওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আপনারা আজ সোশ্যাল মিডিয়া বা কোনো শখের জায়গায় বিশেষ কারো প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন। মনের কথা প্রকাশের জন্য আজকের দিনটি বলবো অনেকটাই চমকপ্রদভাবে কাটবে। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার উদ্ভাবনী চিন্তা এবং আউট অফ দ্য বক্স আইডিয়াগুলো দারুণভাবে প্রশংসায়িত হবে। যারা শিক্ষকতা, মিডিয়া, ডিজাইন বা বিনোদন জগতের সাথে যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের দিন হয়ে উঠবে। কোনো জটিল সমস্যার সমাধান আজ আপনার উপস্থিত বুদ্ধির দরুন কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে। আর্থিক অবস্থার ক্ষেত্রে বলে দেখুন, আর্থিক ভাগ্য আজ বেশ সচল থাকবে। আজ কোনো সৃজনশীল প্রজেক্ট বা বুদ্ধিবৃত্তিক কাজ থেকে বাড়তি আয়ের একটা কিন্তু সুযোগ আসতে পারে। লটারি বা শেয়ার বাজারে আজ ছোটোখাটো ভাগ্য পরীক্ষা করা যেতে পারে। তবে শৌখিন গ্যাজেট বা সন্তানদের প্রয়োজনে আজ কিছু খরচ হয়ে যাওয়ারও কিন্তু যোগ রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি প্রচণ্ড এনার্জিকেটিক ও সজীব বোধ করবেন নিজেকে নিয়ে। তবে দ্রুত কাজ করার প্রবণতায় হুটহাট ছোটোখাটো চোটও কিন্তু লাগতে পারে। তাই চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবশ্যই বজায় ধরে চলুন। মনের আনন্দ বজায় রাখতে আজ প্রিয় কোনো শখের কাজ বা গান শোনা আপনার জন্য টনিকের মতো কাজ করবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো অবশ্যই আপনারা আজ সাদা কিংবা পারলে কমলা রঙের পোশাক অবশ্যই ব্যবহার করুন। ভগবান গণেশের আরাধনা করুন এবং অবশ্যই গণেশজির চরণে 3টি দুর্বাঘাস অর্পণ করুন। এটি আপনার মেধাকে আরও বিকশিত করে তুলবে। এছাড়া কোনো অভাবী ছাত্রকে কলম, খাতা বা শিক্ষা সামগ্রী দান করুন। এটি আপনার আর্থিক শ্রীবৃদ্ধিতে অনেকখানি কিন্তু শৃঙ্খলা এনে দেবে এবং শ্রীবৃদ্ধিতে অনেকখানি কিন্তু সাহায্য করে তুলবে আপনাদেরকে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। রাধারানীর আশীর্বাদে সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর হবে, মনে এক আলাদাই শান্তি ফিরবে। বন্ধুরা, আজ আপনি পরিবারের সদস্যদের ছোটোখাটো প্রয়োজনগুলোর দিকে বেশি নজর দেবেন। বাড়ির বড়দের শরীরে যত্ন নেওয়া বা তাদের সাথে সময় কাটানো আজ আপনার অগ্রাধিকার কিন্তু প্রাপ্তি করিয়ে দেবে। আপনার দায়িত্বশীল আচরণ আজ আত্মীয় স্বজনদের মধ্যেও কিন্তু আপনার ভাবমূর্তিকে উজ্জ্বল করে তুলে ধরবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ শান্ত এবং স্থিতিশীল থাকতে চলেছে। সঙ্গীর সাথে বড় কোনো রোম্যান্টিক আয়োজনের চেয়ে একে অপরের কাজে সাহায্য করা বা জীবনী নিয়ে বাস্তবমুখী আলোচনা করা সম্পর্কের ভিতকে মজবুত করে তুলবে। যারা বিবাহিত রয়েছেন, আপনারা আজ ঘরোয়া কোনো সমস্যা সমাধানে জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পেয়ে যাবেন। কর্মক্ষেত্রে আজ আপনার পরিশ্রম বা খুঁটিনাটি বিষয়ের দিকে নজর দেওয়ার ক্ষমতা প্রশংসা কুড়বে। যারা আইন, চিকিৎসা, হিসাব রক্ষণ বা কারিগরি পেশার সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য আজ অত্যন্ত ফলপ্রসূ একটি দিন হবে। আজ কোনো কাজ নিখুঁতভাবে শেষ করার জন্য আপনি সহকর্মীদের কাছে রোল মডেল হয়ে উঠতে পারবেন। আর্থিক ভাগ্যের ক্ষেত্রে বলি দেখুন, আর্থিক ভাগ্য আজ সুসংগত থাকবে। হুটহাট বিলাসবহুল জিনিস কেনা থেকে বলবো বিরত থাকুন এবং প্রয়োজনীয় খরচের একটি তালিকা অবশ্যই তৈরি করুন। সঞ্চয়ের দিকে আপনার ঝোঁক একান্তই বাড়বে। পুরনো কোনো ছোটোখাটো বিনিয়োগ আজ আপনার উপকারেও কিন্তু আসতে পারে। তবে স্বাস্থ্যের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার অবশ্যই কিন্তু প্রয়োজন হবে। বাসি খাবার বা বাইরের তেল, ঝাল মশলাযুক্ত খাবার বলবো এড়িয়ে চলুন, অন্যথায় কিন্তু পেটের সমস্যায় ভুগতে পারেন।
তাছাড়াও আজ নিয়মিত ব্যায়ামের পাশাপাশি পর্যাপ্ত জল পান করা আপনার শরীরের বিষক্রিয়া দূর করতে সাহায্য করবে। এমনকি যেনারা পুরনো কোনো জটিল সমস্যায়, জটিল রোগে আপনারা জড়িয়ে রয়েছেন, অবশ্যই বলবো আজকের ক্ষেত্রে সাবধান থেকে চলবেন, স্বাস্থ্যের দিকে পরিমিত রক্ষণাবেক্ষণ করে চলবেন এবং দরকার হলে ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই মান্যতা করে চলুন। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো আজ অবশ্যই সাদা কিংবা রূপালী রঙের পোশাক পরার চেষ্টা করুন, মা দুর্গা দেবীর আরাধনা করুন এবং দেবীমার কবচ বা দুর্গা স্তোত্র পাঠ করুন। এটি আপনার মানসিক শক্তিকে বৃদ্ধি করবে, দেবী শক্তি আপনাদেরকে সুরক্ষা কবচ প্রদান করবে। কোনো পশুকে বা অভাবী ব্যক্তিকে খাবার দিন, এটি আপনার জীবনের বাধাগুলোকে কাটিয়ে গুপ্ত শত্রুদেরকে কাটিয়ে তুলতে অনেকখানি সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 37, শুভ দিক হবে উত্তর দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব বৃশ্চিক রাশির জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি, একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুসংহার করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্ট বক্সে শ্রদ্ধা এবং ভক্তি অনুসংহার করে অবশ্যই বাবার নাম একটিবার কমেন্ট বক্সে লিখে যাবেন। তো বন্ধুরা দেখুন, আজ আপনার ব্যক্তিত্বে এক ধরনের শান্ত ভাব বজায় থাকবে, যা পরিবারের সদস্যদের আশ্বস্ত অনেকখানি করে তুলবে। বিশেষ করে জীবনসঙ্গী বা কোনো ঘনিষ্ঠ বন্ধুর সাথে আজ আপনার সম্পর্কের তিক্ততা থাকলেও তা মিটে যাওয়ার সর্বশ্রেষ্ঠ দিন হয়ে উঠবে। বিকেলের দিকে কোনো সামাজিক অনুষ্ঠানে যাওয়ারও কিন্তু বিশেষ একটা সুযোগ পরিণয় মিলতে পারে, যেখানে আপনার রুচির প্রশংসা হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্তই শুভ এবং সামঞ্জস্যপূর্ণ হবে। সঙ্গীর সাথে আজ কোনো শৈল্পিক পরিবেশে সময় কাটানো বা দীর্ঘ সময় ধরে খোলামেলা আলোচনা করলে আপনার মনকে অনেকটাই কিন্তু হালকিত প্রদান করবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আজ কারোর দিক থেকে বিশেষ কোনো প্রস্তাব বা সংকেত পেতে পারেন। এছাড়াও আজ একে অপরের উপর বিশ্বাস রাখার দিন হবে। কর্মক্ষেত্রে আজ আপনার টিম ওয়ার্ক বা সম্মিলিত প্রচেষ্টা দারুণ সফলতা হবে। পার্টনারশিপ ব্যবসায় একটা লাভ আসতে দেখা যাবে। যারা জনসংযোগ, ফ্যাশন, অলংকার, ব্যবসা, সৃজনশীল কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য আজ নতুন কোনো চুক্তিতে সই করার জন্য একটা কিন্তু শুভ দিন। সহকর্মীদের সাথে আজ আপনার ব্যবহার আজ অন্যদের অনুপ্রাণিত করে তুলবে। যৌথ ব্যবসায় কোনো পরিকল্পনা থাকলে তা আজ নিয়ে আলোচনার উপযুক্ত সময়ও হয়ে উঠবে। আর্থিক দিক থেকে বলি, আর্থিক ভাগ্য কিন্তু আজ বেশি ভারসাম্যপূর্ণ হবে। সেহেতু শৌখিন বা বিলাসবহুল কোনো দ্রব্য কেনার জন্য আজ অর্থ কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। অবশ্যই অংশীদারিত্বমূলক ব্যবসা থেকে আজ ভালো কোনো লাভেরও কিন্তু খবর পেয়ে যেতে পারেন। তবে খরচের ক্ষেত্রে বলবো আজ কিছুটা নিয়ন্ত্রণ রেখে চলা যথার্থভাবে মৌলবদ্ধ তথা প্রয়োজন সাব্যস্ত হতে পারে, যাতে আপনার সঞ্চয় টান না পড়ে। সেই দিকে অবশ্যই খেয়াল এবং সজাগ থেকে অবশ্যই চলবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে। সেহেতু তবে তলপেটে কিন্তু বা কোমরে সামান্য অস্বস্তিজনক একটা ব্যথা দেখা যেতে পারে। তাছাড়া আপনারা যেনারা কোনো রকম কোনো বাতজনিত সমস্যা, হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগারজনিত সমস্যায় ভুগছিলেন, অবশ্যই আজকের ক্ষেত্রে প্রচুর পরিমাণ জল পান করুন এবং অবশ্যই ডাক্তারি পরামর্শের সুবাদে চলবার চেষ্টা করুন। হালকা গান শোনা বা বই পড়া আজ আপনার মানসিক শান্তির অন্যতম কারণও কিন্তু হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো তার পূর্বার্থে বলি বন্ধুরা, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অবশ্যই লিখে যাবেন। রাধারানীর আশীর্বাদে আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটবে। প্রত্যেকটা মনের ইচ্ছা, কামনা বাসনা পূর্ণতা হবে। তো বন্ধুরা দেখুন, ধনুলগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিষয়টি, আজ আপনি পরিবারের লোকজনদের সাথে থাকলেও মানসিকভাবে কিছুটা নিজের অন্তরে গভীরে ডুবে থাকবেন। পাশাপাশি কোনো পারিবারিক রহস্য বা পুরনো কোনো অমীমাংসিত ঘটনার জট আজ কিন্তু আপনার বুদ্ধির দরুন খুলে যেতে পারে। শ্বশুরবাড়ির পক্ষ থেকে কোনো গুরুত্বপূর্ণ খবর বা সম্পত্তি সংক্রান্ত কিছু সুবিধা পাওয়ারও কিন্তু একটা যোগ দেখা যাবে। এরপরে যে বিষয়টি হচ্ছে প্রেম। দেখুন, আজ প্রেমের ক্ষেত্রে বহির্প্রকাশের চেয়ে অনুভূতির গভীরতা বেশিরভাগ কাজ করবে। সঙ্গীর সাথে খুব বেশি কথা না বলে এক ধরনের নীরব বোঝাপড়া অনুভব করবেন। বিবাহিতদের জন্য আজ একে অপরের ওপর পূর্ণ আস্থা রাখার দিন। আজ কোনো কৃত্রিমতা নয়, বরং সম্পর্কের আসল সত্যটুকু সামনে কিন্তু আসবে।
কর্মক্ষেত্রে আজ আপনার ডিটেকটিভ বা অনুসন্ধিংসু মন দারুণভাবে কাজ করবে। কোনো কিছু বিষয় ধরে নেওয়ার বা ক্যাপচার করার যে ক্ষমতাকে সেটাকে কিন্তু বিশ্লেষণাত্মক করে তুলবে। যারা টেকনিক্যাল কাজ, ইনভেস্টিগেশন, জ্যোতিষ বা রিসার্চের সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের দিন সাব্যস্ত হবে। কোনো জটিল প্রজেক্টের সমাধান এতদিন কেউ খুঁজে পায়নি, তা কিন্তু আজ আপনি বের করে ফেলবেন। সহকর্মীদের থেকে একটুকু দূরত্ব বজায় রেখে নিবৃত্তে কাজ করা আজ আপনার জন্য বেশি ফলদায়কও কিন্তু হয়ে উঠতে দেখা যাবে। আর্থিক দিক থেকে বলি, আর্থিক ভাগ্য আজ বেশ রহস্যময় এবং ইতিবাচক থাকবে। আজ কোনো অপ্রত্যাশিত উৎস থেকে বা মৌলক থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সেটা পুরনো কোনো পাওনা টাকা হতে পারে বা ইন্স্যুরেন্সের টাকা হতে পারে। লটারি বা শেয়ার বাজারে হুটহাট ঝুঁকি বলবো না নিয়ে একটুকু পড়াশোনা করে এগোলে লাভের মুখ পরিদর্শন করবেন। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার হজম শক্তি বা পেটের সমস্যা নিয়ে একটুকু সচেতন থাকাটাও জরুরি হবে। গুরুপাক বা মশলাযুক্ত খাবার আজ বেশিরভাগ টাইমে আপনারা এড়িয়ে চলার চেষ্টা করুন। দিন শেষে কিছুক্ষণ ধ্যান করা বা নির্জনে একাকী সময় কাটানো আপনার স্নায়ুকে শান্ত এবং শিথিল করে তুলবে এবং ক্লান্তি অনেকখানি দূর করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আপনারা সোনালী রঙের পোশাক অবশ্যই পরার চেষ্টা করবেন। নিজের ইষ্ট দেবতাকে অবশ্যই বলবো স্মরণ করবেন। সম্ভব হলে কপালে চন্দনের তিলক পরুন, যা আপনার মনোযোগ বাড়াতে সাহায্য করবে। দান হিসেবে বলবো, কোনো অভাবী ব্যক্তিকে গুড়, ছোলার ডাল বা হলুদ রঙের কোনো ফল দান করুন। এটি আপনার আধ্যাত্মিক শক্তি ও আত্মবিশ্বাসকে অনেকখানি বাড়িয়ে তুলবে তথা বৃদ্ধি করিয়ে তুলবে। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 32। শুভ দিক হবে পশ্চিম দিক। শুভ রং হবে গেরুয়া। শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে বা কাটতে চলেছে সে বিষয়ে যদি এবারে আমরা আলোচনা করি বা জেনে নিই, তো তার পূর্বার্থে বলি বন্ধুরা, অবশ্যই আজকের এই আপডেট বা আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুসংগার করে অবশ্যই একটিবার লিখে যাবেন ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই কমেন্ট করে লিখে যেতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে আজ বাবার সাথে কোনো তাত্ত্বিক বা আদর্শগত বিষয়ে দীর্ঘ আলোচনা সফল হয়ে উঠতে পারে। বড়দের অভিজ্ঞতা আজ আপনার জীবনের কোনো বড় বিভ্রান্তি দূর করতে সাহায্য করবে। দুঃসম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকেও কিন্তু সুসংবাদ পেয়ে যেতে পারেন। বাড়িতে আজ পড়াশোনা বা আধ্যাত্মিক কোনো কাজের পরিবেশও কিন্তু অনেকখানি বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে বলি, আজকের দিনটি অত্যন্তই মার্জিত। সঙ্গীর সাথে আজ কোনো তাত্ত্বিক বিষয়ে কথা বলে বা একসাথে কোনো নতুন কিছু শিখে সময় কাটাতে পারেন। যারা বিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনারা আজ ভবিষ্যতের বড় কোনো নৈতিক সিদ্ধান্ত বা পরিবারের মঙ্গল কামনায় কোনো ব্রত পালন করতে পারেন। একে অপরের প্রতি সম্মান আজ আপনাদের সম্পর্কের মূল ভিত্তি কিন্তু স্থাপত্য করে তুলবে। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনি একজন পথপ্রদর্শক বা মেন্টরের ভূমিকা পালন করবেন। যারা শিক্ষকতা, আইন, উচ্চশিক্ষা বা প্রকাশনা ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অভাবনীয় সাফল্যের হয়ে উঠবে। আজ নতুন কোনো বড় দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে, যা ভবিষ্যতে আপনার সামাজিক মর্যাদাকে বাড়িয়ে দেবে। দীর্ঘ ভ্রমণের কোনো পরিকল্পনা থাকলে আজ তা চূড়ান্ত হয়ে উঠতে পারে। আর্থিক ভাগ্য দেখা যাচ্ছে যে আজ বেশ স্বচ্ছ থাকবে। আজ অকারণ খরচের চেয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় বা কোনো শিক্ষামূলক প্রজেক্টে অর্থ বিনিয়োগ অবশ্যই কিন্তু করে উঠতে পারবেন আপনারা। পৈতৃক সম্পত্তি বা পুরনো কোনো পারিবারিক আমানত থেকে আজ বিশেষ সুযোগ সুবিধা পাওয়ার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যে বিষয়টি আজ লক্ষ্য করা যাবে যে আজ কিন্তু আপনার স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে, তবে হাড়ের জয়েন্টে বা হাঁটুর দিকে সামান্য অস্বস্তিজনক ব্যথা দেখা যেতে পারে। নিয়মিত হাঁটাচলা করুন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দাবার গ্রহণ করুন। বিকেলের দিকে কোনো খোলামেলা জায়গায় সময় কাটানো আপনার মানসিক প্রশান্তিকে প্রসারিত করে তুলবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আজ ডিপ কালারটা বাদ দিয়ে আপনারা হালকা রঙের পোশাক পরার চেষ্টা করুন, সেটা যে কোনো রঙের হতে পারে। পাশাপাশি ভগবান শিবের আরাধনা করুন এবং শিবলিঙ্গে জল অর্পণ করুন। এটি আপনার মনের অস্থিরতাকে কমিয়ে একাগ্রতা বৃদ্ধিতে সাহায্য করবে। তাছাড়াও কোনো বৃদ্ধাশ্রমে বা অভাবী ব্যক্তিকে তিল, কম্বল বা কালো রঙের কোনো বস্তু দান করুন। এটি আপনার পথের বাধা বিপত্তিগুলোকে দূর করে তুলতে সহযোগিতা করবে। তো বন্ধুরা,
আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 12 এবং 24, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হবে সে বিষয়ে আমরা জেনে নেব। তো তার পূর্বার্থে বলি, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো দেখুন বন্ধুরা, আজ পরিবারের বড়দের প্রতি আপনার কর্তব্যবোধ সবার নজরে আসবে। বিশেষ করে বাবার স্বাস্থ্যের প্রতি আজ বাড়তি নজর দিয়ে চলতে হতে পারে। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও কিন্তু আজ আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রকাশময় হবে। আত্মীয় মহলে আপনার প্রভাব ও সামাজিক মর্যাদা আজ অনেকটা গুণে কিন্তু বৃদ্ধি পাবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ স্থিতিশীল ও মার্জিত হবে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো সামাজিক অনুষ্ঠানের যোগও কিন্তু দিয়ে তুলতে পারেন। পাশাপাশি যেখানে আপনাদের যুগল উপস্থিতি প্রশংসায়িত হবে অনেকখানি। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু আজ কর্মক্ষেত্রের কোনো পরিচিত মানুষ বিলাপের প্রতি বিশেষ আকর্ষণ অনুভূত হতে পারে। সম্পর্কে আজ আবেগের চেয়ে বলবো পারস্পরিক সম্মানের পাল্লা অনেকটাই পরিমাণ ভারী থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনি অদ্যম শক্তির অধিকারিত্ব আপনারা প্রাপ্ত করতে চলেছেন। যারা প্রশাসনিক পদ, সরকারি চাকুরিজীবী রয়েছেন বা কোনো বড় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় যুক্ত রয়েছেন, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্তই শুভভাবে সংজ্ঞায়িত হবে। এছাড়া আজ নতুন কোনো বড় দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। নিজের কাজের স্টাইল বা করার যে একটা যে পদ্ধতি এবং শৃঙ্খলা দিয়ে কিন্তু আজ আপনি ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে অনেকখানি মুগ্ধ করতে পারবেন। আর্থিক ভাগ্যের ক্ষেত্রে কথা বলি, আজ বেশ বলবান থাকছে সেদিক থেকে। স্থাবর সম্পত্তি বা দীর্ঘমেয়াদী কোনো প্রকল্পে বিনিয়োগের জন্য আজকের দিনটি আদর্শগতভাবে কাটবে। আজ ক্যারিয়ারের উন্নতির ফলে আয়ের নতুন উৎস কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে নিজের সামাজিক অবস্থান বা স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে আজ কিছুটা বাড়তি খরচও কিন্তু হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনি মানসিকভাবে যথেষ্ট দৃঢ় থাকলেও কাজের চাপে হাড়ের জয়েন্টে বা পিঠে সামান্য ব্যথা হতে পারে। তাছাড়াও যারা লিভার সংক্রান্ত সমস্যায় পূর্ববর্তী সময়কাল থেকে ভুগে আসছেন, অবশ্যই আজকের ক্ষেত্রে বলবো সচেতন থেকে চলবেন, স্বাস্থ্যের দিকে পরিমিত রক্ষণাবেক্ষণ করে চলবেন। পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। রীতিমতো ফাস্টফুড খাবার দাবার এড়িয়ে চলুন। রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করুন, যাতে শরীর ও মনের ক্লান্তি পুরোপুরি দূর হয়ে যায়। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো অবশ্যই আজ নীল বা ধূসর রঙের পোশাক পরার চেষ্টা অবশ্যই আপনারা করুন। তাছাড়াও ভগবানের শিবের আরাধনা করুন। সম্ভব হলে কপালে চন্দনের তিলক পরুন, যা আপনার মনকে শান্ত ও স্থিরময় রাখবে। তাছাড়াও কোনো অভাবী ব্যক্তিকে সামান্য কালো তিল বা সর্ষের তেল দান করা আপনার জন্য অত্যন্তই শুভভাবে সংজ্ঞায়িত হতে চলেছে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে সংজ্ঞায়িত হতে চলেছে সে বিষয়ে এবারে আলোচনা করব। তো সেহেতু প্রথমেই বলে রাখি যে আজ আপনার বাড়িতে কোনো বন্ধু বা পুরনো শুভাকাঙ্ক্ষীর অপ্রত্যাশিত আগমন একটা কিন্তু হঠাৎভাবে ঘটতে পারে। পরিবারের সদস্যদের সাথে কোনো বড় পারিবারিক আলোচনা বা গেট টুগেদারের একটা পরিকল্পনা হয়ে ওঠার কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনার প্রগতিশীল চিন্তাভাবনা বা চিন্তাধারা আজ বড়দের সাথে ছোটদের মানসিক দূরত্বকে কমাতে সাহায্য করবে। ভাই বোনদের কাছ থেকে আজ কোনো বিশেষ সহযোগিতাগুলিও কিন্তু পেয়ে যেতে পারবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্তই প্রাণবন্ত থাকতে চলেছে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো আড্ডা বা ঘরোয়া উৎসবে দারুণভাবে সময় কাটাতে চলেছেন আপনারা। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনারা আজ কোনো সামাজিক সংগঠন বা ইন্টারনেটের মাধ্যমে নতুন কারোর সাথে পরিচিত হয়ে উঠতে পারবেন যথাক্রমভাবে। এছাড়াও আজ সম্পর্কে একে অপরের ব্যক্তিগত চিন্তাভাবনাকে সম্মান জানানো সম্পর্কের গভীরত্ব ভাবকে অনেকখানি বৃদ্ধি করে তুলবে। কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী চিন্তাগুলো বড় কোনো সাফল্য কিন্তু জীবনে এনে দিতে পারে। যারা আইটি, সোশ্যাল মিডিয়া, নেটওয়ার্কিং বা প্রযুক্তি সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি কিন্তু অত্যন্তই শুভভাবে ফলদায়ক হবে। দলগত কাজে বা টিমওয়ার্কে আপনার ভূমিকা প্রশংসিত হবে। আজ ভবিষ্যতের কোনো প্রজেক্টের নীল নকশা তৈরি করার জন্য উপযুক্ত সময় হবে।
আর্থিক দিক থেকে বলি, আর্থিক ভাগ্য আজ বেশ সচল থাকবে। বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্ম বা কোনো আধুনিক ব্যবসার মাধ্যমে আজ আয়ের নতুন পথ খুলে যেতে পারে। বন্ধুদের সহায়তায় কোনো লাভজনক বিনিয়োগের সন্ধানও কিন্তু পেয়ে যেতে পারবেন। তবে সামাজিকতা রক্ষা করতে গিয়ে বা বন্ধুদের পেছনে আজ কিছুটা বাড়তি খরচ হয়ে যাওয়ার যোগ কিন্তু দেখা যাবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনি মানসিকভাবে বেশ চনমনে থাকবেন। তবে সারাদিন স্ক্রিন বা ডিজিটাল ডিভাইসের দিকে তাকিয়ে থাকার ফলে চোখে বা স্নায়ুতে সামান্য চাপ কিন্তু পড়তে পারে। বিকেলের দিকে খোলা জায়গায় কিছুক্ষণ সময় কাটান। রক্ত সঞ্চালন ভালো রাখতে হালকা স্ট্রেচিং বা যোগব্যায়াম আজ আপনার জন্য টনিকের মতো কাজ করবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, আজ উজ্জ্বল সাদার পরিবর্তে ফিরোজ বা উজ্জ্বল হলুদ বা সোনালী রঙের পোশাক পরার চেষ্টা করুন। স্নানের শেষে ভগবান বিষ্ণুর আরাধনা করুন এবং সম্ভব হলে ওম নমো নারায়ণায় নমঃ মহামূল্যবান মন্ত্রটি 108 বার জপ করুন। এছাড়াও কোনো বৃদ্ধাশ্রমে বা অনাথ আশ্রমে সাহায্য অর্থাৎ সামান্য সাহায্য করুন। কোনো অভাবী শিক্ষার্থীকে পড়াশোনার সামগ্রী দান করুন। এগুলি কিন্তু আপনাদের সমস্ত প্রকার বাধা বিপত্তি থেকে আপনাদেরকে রক্ষা করবে এবং জীবনে সুস্থিতি ফিরিয়ে আনবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে হলুদ এবং সাদা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি দেখে আপনাদের মনে কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে বন্ধুরা ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে অবশ্যই আপনারা সবসময় সদৈব পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।